ডিটারমাইন দ্য ভ্যালু অফ লগারিদম, আমরা লগের মান নির্ণয় করব। শুরুতে 1 নাম্বার, ডিটারমাইন দ্য লগারিদম অফ দ্য নাম্বার 1728 ইন বেস 2√3। এর বাংলা অর্থ হলো 2√3 ভিত্তিতে 1728 সংখ্যার লগারিদম নির্ণয় করো। 1728 সংখ্যার লগারিদম নির্ণয় করো। তাহলে যেটা কথায় আছে সেটা অঙ্কে প্রকাশ করব। তাহলে লগ ভিত্তি বলেছে 2√3, তাহলে 2√3 ভিত্তিতে কার মান? 1728 মান। তাহলে বলা হচ্ছে ডিটারমাইন দ্য লগারিদম, লগের মান নির্ণয় করো, অফ দ্য নাম্বার 1728 ইন বেস 2√3, বা বেস মানে ভিত্তি, 2√3 ভিত্তিতে 1728 সংখ্যার লগ মান নির্ণয় করো। তাহলে লগ 2√3 ভিত্তি কার মান? 1728। তো লগ যা আছে তাই ভিত্তিতে 2√3। এই 1728কে লসাগু করবা। 1728কে যদি আমরা লসাগু করি তাহলে দেখো প্রথমে 2 দিয়ে দিই, তাহলে 8 দুগুণে 16, 1 থাকে, তাহলে 2 পরে 2, 6 দুগুণে 12, 8, 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে দিই, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 2 1কে 2, 6 দুগুণে 12, 3 থেকে 2 গেল মানে 1 আছে, 1 পাশে 2 মানে 12, 6 দুগুণে 12, আবার যদি 2 দিয়ে দিই, 2 1কে 2, 0, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিই 54, 2 দিয়ে দিই 27, 8 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে 3 3কে 9। তাহলে দেখো 2 6টা পেয়েছি। তাহলে এই সংখ্যাটা ভাঙাইলে হচ্ছে 2 পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 3। আমাদের এখানে বেস যা আছে 2√3, এই 1728 সংখ্যা ভাঙায়ে ওই বেসটাই আবার বানাইতে হবে, কারণ মান নির্ণয় করব মানে লগ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে লগ ভ্যানিশ করা যায়, বেজ আর পাওয়ার 1 হলে তার মান 1 হয়, লগে বেজ আর পাওয়ার 1 হলে তার মান 1। তাহলে বেজ যা থাকবে, মনে রাখবো বেজ যেটা থাকবে ওই 1728 ভাঙায় ওই বেসটাই বানাবো। তাহলে বেস 2 পেয়েছি, কিন্তু দরকার কি √3। এই যে একটা পূর্ণ √3, একটা পূর্ণ 3 ভাঙাইলে তার 2টা √3 পাওয়া যায়। যে কোনো পূর্ণ সংখ্যার মান মানে তার 2টো √3, যে কোনো পূর্ণ সংখ্যা মানে তার মান হচ্ছে 2টা √। তাহলে যদি 2 থাকে তাহলে √2 গুণ √2, তাহলে একটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তার ডাবল রুট। যে কোনো সংখ্যার পূর্ণরূপ মানেই তার ডাবল রুট। তাহলে আমরা এখন √3 কয়টা পেলাম? 6টা পেলাম। তাহলে আমরা বলতে পারি 2 পাওয়ার 6 ইন্টু √3 পাওয়ার 6। তাহলে 2টারই পাওয়ার 6 মানে একবারে বলা যায় হোল পাওয়ার 6। তাহলে 2√3 হোল পাওয়ার এই যে 6। তাহলে আমরা মান বসাই। 1728 মানে আমরা দেখলাম 2√3 হোল পাওয়ার 6। তাহলে লগের নিয়ম হলো পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ার 6 সামনে আনলাম, থাকছে লগ 2√3 সমান এক। আমরা 2 নাম্বার সূত্র লিখেছিলাম, বেজ আর পাওয়ার 1 হলে তার মান 1। তাহলে এটা বেজ, এটা পাওয়ার, বেস পাওয়ার মিলে গেলে তার মান 1, ফলাফল 6। কমপ্লিট হলো। এগুলো 4 মার্কের জন্য আসে। ওকে, একটু ফিডব্যাক দাও, 3 রোমান 1 কি সবাই বুঝতে পারছো? ওকে, এই মান নির্ণয় যতগুলো অঙ্ক আছে সব মূল কাঠামোটা এরকম, যতগুলো অঙ্ক আছে সবগুলো এভাবেই করব আমরা। এটা বলছে ফাইন্ড দ্য লগারিদম অফ দ্য নাম্বার 19683 ইন বেস 3√3। তাহলে 3√3 ভিত্তিতে 19683 লগ মান নির্ণয় করো। তাহলে সেমভাবে অঙ্কটা উঠাবো। লগ বেজে বলেছে 3√3, কার মান? 19683। এটা একটা টেকনিক আছে, আমরা প্রথমটা বিস্তারিতভাবে বোঝালাম, এবার টেকনিকে যদি করো তাহলে 3√3। টেকনিকটা শিখতে হলে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকতে হবে। কারোর কাছে কি ক্যালকুলেটর আছে? তাহলে টেকনিকটা হলো এমন, আমরা তো কেবল দেখলাম, আমরা এটাও বললাম যে এই সংখ্যাটা ভাঙায়ে আমাদের বেস যেটা থাকবে ওই বেসটা হতেই হবে। তাহলে আমরা আগেই লিখে দিচ্ছি 3√3। এবার ক্যালকুলেটর চাপবা, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 3√3 ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটা হলো ক্যালকুলেটর পাওয়ার বাটন। পাওয়ার বাটন আন্দাজে 4 দাও, দেখো 19683 মেলে কিনা। তাহলে আমরা 19683 ভাঙাইলে আমরা যে সংখ্যাটা পাবো ওইটা অবশ্যই আমাদের বেজে 3√3 থাকতেই হবে, তাই আমরা আগেই জেনে গেছি।
তাহলে বেজ আমাদের 3√3 হবে। তাহলে আমরা বলছি 3√3-র কত পাওয়ার করলে এই 19,683 হয়। তাহলে পাওয়ার বাটন চেপে 4 দিয়ে দেখো, পাওয়ার বাটন চাপলে 4 দাও, কত আসছে একটু বলবা। ফার্স্ট ব্র্যাকেট 3√3 পাওয়ার বাটন 4 কত আসছে? ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, না দিলে ভুল যাবে। কত আসছে? 729। তাহলে আমরা দেখলাম আমাদের দরকার 19,683, হলো না? তাহলে এবার 4 কেটে তাহলে নিশ্চয়ই বাড়বে পাওয়ার। এবার 6 দাও, পাওয়ারটা এবার 6 দাও, নতুন করে আবার ইনপুট করো। ফার্স্ট ব্র্যাকেট 3√3 ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার 6 মিলছে 19,683। তাহলে তুমি অত ভাঙায় কষ্ট না করলেও হচ্ছে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় পরীক্ষায়। তুমি এই যে পাওয়ার জেনে গেছো, এর পাওয়ার 6। তাহলে 3√3 বেজ যা থাকবে ওই বেজটাই আবার লিখে নিবা, লিখে ক্যালকুলেটর চাপবা যে ওই বেজের কত পাওয়ার করলে এই সংখ্যাটা মেলে। তাহলে পাওয়ার 6 করলে মেলে, তাহলে পাওয়ারটা 6 সামনে চলে আসলো, লগ 3√3 3√3। তাহলে বেজ আর পাওয়ার 1 হলে তার মান 1, 6 গুণ 1 ফলাফল 6। কমপ্লিট হলো। ওকে, টেকনিকটা বুঝতে পারছো ছেলেরা? বলো একটু। আরে ভাই, না বুঝলে বলবো, আবার বুঝাবো, কথা বলো না কেন? ফাইন্ড দ্য লগারিদম অফ দ্য নাম্বার 1 ডিভাইডেড বাই 3 to 4 বেজ অন 3√3। তাহলে 3√3-র ভিত্তিতে 1/324-এর লগ মান নির্ণয় করো। তাহলে সেম নিয়মে, তাহলে লগ ভিত্তি বলেছে 3√2, পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই 324। তাহলে টেকনিকটাও একই রকম। তাহলে সমান লগ 3√2 1 ডিভাইডেড বাই, দেখো তো 3√2-র কত পাওয়ার করলে 324 মেলে। ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, 3√2 পাওয়ার বাটন 4 দিয়ে দেখো, মনে হয় 4-এ মেলবে এটা। মেলছে? 4-এ মেলছে। তাহলে এখানে পাওয়ার 4 সমান, তাহলে লগ 3√2, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই, এরকম আমরা সূচক অধ্যায় শিখেছিলাম, এক্সের পর যদি -4 থাকে আমরা বলতাম 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4। তাহলে এই যে ভাগ অবস্থায় আছে, 1 ভাগ 3√2 পাওয়ার 4 আছে, তাহলে ভাগ থাকলে এইভাবে এসে বিয়োগ হয়। তাহলে 3√2-র পাওয়ার হচ্ছে -4, 3√2-র পাওয়ার হলো -4। তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, লগের নিয়মে পাওয়ার সামনে আসে। তাহলে লগ 3√2 সমান -4 × 1, বেজ আর পাওয়ার 1 হলে তার মান 1, তাহলে -4 × 1 ফলাফল -4। কমপ্লিট হলো, ফলাফল -4। এভাবে যতগুলো অঙ্ক আছে যেভাবেই পরীক্ষায় দিক না কেন করতে পারবা, প্রত্যেকটা অঙ্ক এই নিয়ম। হোমওয়ার্ক থাকবে, ফাইন্ড দ্য লগারিদম অফ দ্য নাম্বার 64 ইন বেস 3√2, 2√2। তাহলে 2√2-র ভিত্তি ধরে 64-র লগারিদম মান নির্ণয় করব। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।